হ্যালো বন্ধুরা, আমি দিয়াশি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে থাকো। প্রথমেই দেখলে একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে পাশে রেখে দিয়েছিলাম। তারপরে একটা টমেটো কুচি করে নিয়েছিলাম। এবার একটা পেঁয়াজ এই জারে করে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। তার মধ্যে টমেটোটা দিয়ে আলাদা রেখে দিলাম। কিছুটা কাজু বাদাম বার করে রেখে এবার পেঁয়াজগুলোকে বেরেস্তা করার জন্য ভাজতে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। কিছুটা ভাজা ভাজা হওয়ার পর কেটে নেব আলু। 3টে আলু নিয়ে তাকে ছুলে পরিষ্কার করে আমরা টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার পেঁয়াজটাকে দেখি ভাজা হলো কিনা, কতটা হলো একটু নেড়ে তারপর আলুগুলোকে ধুতে দিয়ে দেব। একটা ফুটো ফুটো একটা গামলায় আমি আলুগুলো নিয়ে যাতে ভালো করে জলটা ঝরে ধুয়ে পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে কাজু বাদামটাকে একটু ভাজতে দিলাম। একটা লেবু আমি কিছুটা গোল গোল করে কেটে কিছুটা হাফ কেটে রেখেছি। তারপর আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম। তার মধ্যে একে একে হলুদ অ্যাড করে দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই ভাজার আলুগুলোকে নামিয়ে নিলাম। দেখো কি অসাধারণ না দেখতে লাগছে। এবার আমরা মশলা তৈরি করার জন্য একটা জার নিলাম। এবার তাতে একে একে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, গরম মশলা আর শুকনো লঙ্কা। তারপর অ্যাড করব 2 চামচ লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দেব গোটা জিরে দিয়ে তার মধ্যে জল অ্যাড করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তাহলে মশলাটা ভালো নরম হওয়ার পরে সুন্দর ব্লেন্ড হবে। আমরা এটা সাইডে রেখে দিলাম। এবার দেখো আমি কিছুটা ফ্রিজে থাকা মাংস নিয়ে নিয়েছি কিছু পরিমাণ, শুধু আমরা দুজন তাই সেই পরিমাণ নিয়েছি। এবার আমাদের দুজনের মতো করে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি, বাসমতি রাইস। ঠিক আছে, তোমরা অন্য চালও অ্যাড করতে পারো যাতে একটু চালগুলো ভালো হলে ভালো হবে। তারপর চালগুলো আমি ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমার কি করতে হবে, চালটাকে কিছুক্ষণ হলেও ভিজিয়ে রাখতে হবে, 1 ঘন্টা মতন। তাই আমি চালটাকে ভিজিয়ে রেখে মশলা করতে চলে আসলাম। দেখো মশলাটাও কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার আমরা বাটিতে নিয়ে নিয়েছি একটু টক দই। সেই মাংসর মধ্যে টক দইটা অ্যাড করে নিলাম। টক দইয়ে কিন্তু মাংসটাকে খুব সফট তৈরি করে দেয়। তারপরে মশলাটাকে অ্যাড করলাম। এর মধ্যে একে একে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ একটু স্বাদ অনুসার লবণও দেব, আর দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তোমরা চাইলে স্পুন ইউজ করতে পারো। আমার হাত দিয়ে কমফোর্টেবল লাগে তাই আমি হাত দিয়েই মেখে নিয়েছি। মাখা হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে। এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে কিছুক্ষণ অন্তত। তারপরে এটাকে মাখা হয়ে গেল। এবার কড়াইতে তেল গরম করে 2টো তেজপাতা, একটা কাঁচা শুকনো লঙ্কা চেরা, কিছু গোটা গরম মশলা দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার দেব গোটা জিরে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমরা দিয়ে দেব ওর মধ্যে। আমি কিছু কাঁচা কেটে রাখা পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম এর সাথে। তোমরা চাইলে আগে ভেজেও নিতে পারো, এটা অপশনাল, তোমাদের মন মতন করতে পারো। তারপর যে গোটা আলুগুলো কেটে ভেজে রেখেছিলাম সেগুলো মাংসের সাথে অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। ঠিক আছে, আমি ঢাকা দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে কষাতে দেওয়ার পরে আমি কেওড়া জল, গোলাপ জল আর গুঁড়ো দুধের একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখো বাটিতে নিয়ে নিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে চামচ দিয়ে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নেবে যাতে দুধটা গোটা গোটা না থাকে রসের মধ্যে। এবার দেখো চিকেনের মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি, অবশ্যই তোমরা ইউজ করবে। তারপরে ভিজিয়ে রাখা চালগুলো দেখো কি সুন্দর হয়েছে। চালগুলোকে আস্তে আস্তে চিকেনের সাথে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। দেখো খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু জল অ্যাড করব। আগে চালটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কিছু পরিমাণ জল অ্যাড করেছি, অন্তত চালের থেকে দ্বিগুণ জল অ্যাড করবে যাতে চালটা ভাতে বাড়তে পারে। ভালো করে আমরা জলটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জলটাকে টানার জন্য, চালটা পাকার জন্য রেখে দেবো। তোমরা হয়তো বুঝতে পারছো আমি এটা কি তৈরি করতে চলেছি। সেই টমেটো, পেঁয়াজ কেটে রাখা কুচির মধ্যে তার মধ্যে ধনেপাতা অ্যাড করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, দই দিয়ে, হালকা সামান্য স্বাদ মতন লবণ, সামান্য চিনি স্বাদ মতন, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। বুঝতে হয়তো পারছো আমি কি বানাচ্ছি।
দেখি লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পারো কিনা। এবার এই ব্লেন্ডারে ভালো করে আমরা 2-3 বার ঘুরিয়ে নেব। এটাই খুব ভালো কাজ করে, তাহলে আর তোমার চামচ ইউজ করে ওটাকে ঘোরাতে হবে না বা ঘাটতে হবে না। এরপর দেখো চালটা কি সুন্দর টেনে এসেছে জলটা চালের সাথে। এবার ওর মধ্যে কিছু কাজু বাদাম কিশমিশ আমি অ্যাড করে নিলাম। কাজু বাদামটা ভাজা ছিল, কিশমিশটা আমি নর্মালি অ্যাড করেছি, জলের সাথে ফুলে যাবে। তারপর অ্যাড করব সেই জল গুলে রেখেছিলাম, গোলাপ জল, কেওড়া জল আর দুধের, সেটাকে আমরা স্পুনের সাহায্যে ভালো করে এদিক ওদিক করে ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় সমপরিমাণ এটা জলটা পড়ে। তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, সুন্দর করে সব জায়গায় ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। বেরেস্তার কিন্তু আলাদাই স্বাদ আসে। দেখো আমার বেরেস্তাগুলো দেওয়া প্রায় হয়ে গেছে। এবার আমরা দেব আমি যেই একটা আধা কেটে রেখেছিলাম লেবু, সেই লেবুটা একটুখানি ওর ওপর দিয়ে চিংড়ে নেব, যাতে লেবুর স্বাদটা আমরা পাই। তোমরা গন্ধরাজ লেবু অ্যাড করতে পারো, আমার কাছে পাতিলেবু ছিল, আমি পাতিলেবু অ্যাড করেছি। অ্যাড করার পরে তারপরে যে স্লাইস করে গোল গোল করে কেটে রেখেছিলাম লেবুগুলো, এগুলো ফ্লেভারের জন্য, যাতে লেবুর খোসার ফ্লেভারটাও সুন্দরভাবে আসে। আর এরকম ডেকোরেট করে নিতে পারো যাতে দেখতেও সুন্দর লাগে। তারপরে অ্যাড করব আমরা 3 চামচ ঘি। আপনারা আপনাদের মন মতন অ্যাড করতে পারেন। জানেন তো, আমি যখন প্রথমবার এই ডিশটা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ডের কিন্তু খুব ভালো লেগেছিল। ভাবিনি, অজান্তেই বানিয়ে ফেলেছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি। আপনার চাইলে বেশি কম যেরকম খান সেরকমভাবেই অ্যাড করবেন। তারপর দেখুন আমি ঢেকে এটাকে পাকিয়ে নিয়েছিলাম। জানেন তো, খুব ঝরঝরে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপর দেখুন হয়ে গেছে আমার রায়তা, কিছু কেটে রাখা স্যালাড, তার সাথে নিয়েছিলাম কোকাকোলা, আর আমাদের রাইসটা দেখুন কি সুন্দর হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন সুন্দরই খেতে হয়েছে। এই অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়া রেসিপি